Part one is over. Now let's move forward to our part two. And let me share the screen again. Wait, আমরা হচ্ছে alphabet story second one হচ্ছে start করব. And already we know the name, racing raccoon. Racing raccoon মানে কি? তোমার racing হচ্ছে বেসিক্যালি যে দৌড়ায়। আর raccoon হচ্ছে একটা প্রাণী, সেটা হচ্ছে আমরা এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে, যা হচ্ছে চোখে চারদিক দিয়ে কালো, লেজটা আবার একটু কালোর সাথে মিক্স করা। তো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড রাকুন। রাকুনকে আমরা এমনি দেখেছি টিভিতে আর মোবাইলে। আমি দেখেছি। কিন্তু আমি দেখেছি। বাকিরা রাকুন দেখেছো? ইয়েস অর নো? না দেখে থাকলে আই হ্যাভ টু শো ইউ। ওয়েট, দাঁড়াও এসেছে, তাহলে ফোন থেকে একটু দেখাচ্ছি। লেট মি হ্যাভ দ্য পিকচার ফার্স্ট। আগে পিকচারটা বের করি। ইটস কোয়াইট কিউট বলা চলে, বাট দেন अगेन নট কিউট। আমি একটা কিউট পিকচার দেখানোর ট্রাই করি তোমাদের, so that you can like it. Okay, yeah, here is the raccoon's picture. Can you see it? দেখা যাচ্ছে? So this is basically raccoon. Yes, miss. Yes, miss. Raccoon হচ্ছে তোমার, মিস এটা অনেক সুন্দর। হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমেল একটা। ওরা হচ্ছে বনে জঙ্গলে থাকে। ইউ ক্যান সি চোখের চারদিক দিয়ে ওদের হচ্ছে কালো, আবার লেজের মধ্যে কালো সাদা আছে, বেসিক্যালি একটু ব্রাউন টোন। ছবির মধ্যে আপনার রেকর্ডের মধ্যে দেখতে সুন্দর, কিন্তু মোবাইলের মধ্যে দেখলে সুন্দর লাগে। এই যে দেখো, রাকুন হচ্ছে এটা হচ্ছে রেয়ার ওয়ান। এটা সহজে পাওয়া যায় না, মানে হোয়াইট কালার চোখের চারদিকে। দিস ইজ দ্য রেয়ার ওয়ান, আর দিস ইজ দ্য কমন ওয়ান। এটা সচরাচর দেখা যায়, অনেক বেশি দেখা যায়। যেটা চোখ সাদা এটা বেশি কিউট। হ্যাঁ, যেটা চোখ সাদা এটা দেখতে একটু বেশি কিউট ওইটার থেকে। ওকে, তাহলে আমরা রাকুন চিনলাম। এই রাকুন, সাদা সবচেয়ে সুন্দর। রাকুনটা নিয়ে হচ্ছে আমাদের আজকের স্টোরি। রিক, দেখো রাকুনের নামও দিয়ে দিয়েছে ওরা। রিক ওয়াজ এ রিয়েলি ফাস্ট রাকুন। রিক ছিল অনেক দ্রুতগামী একটা রাকুন। রিক ওয়াজ এ রেসিং রাকুন। রিক ছিল হচ্ছে একটা রেসিং রাকুন। এখন রেসিং মানে হচ্ছে বেসিক্যালি দৌড়ানো। হি লাইক টু রান ইন রেসেস। সে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে ভালোবাসতো। রেসেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা। হি র্যান আ রেস অন আ রোড। সে হচ্ছে একটা রাস্তার উপর রেস করেছিল, দৌড় প্রতিযোগিতা করেছিল। হি র্যান এ রেস অ্যারাউন্ড এ রাউন্ড ট্র্যাক। ট্র্যাক হচ্ছে বেসিক্যালি তোমার যেই এরিয়াটার মধ্যে দৌড়ানো হয়, দৌড়ানোর যে এরিয়াটা আছে সেটা হতে পারে রাউন্ড। বেসিক্যালি রাউন্ডই হয়, বেশিরভাগ রাউন্ড হয়, ওভাল শেপ হয়। তো তাদেরকে একটা নামে ডাকা হয়, দ্যাট নেম ইজ ট্র্যাক। বলেন ট্র্যাকের বাইরে চলে গিয়েছে। এটা কার রেসিং এর জন্য হতে পারে, তুমি নর্মালি পায়ে যে দৌড়াচ্ছ সেটার জন্য হতে পারে। হি ran a race around a round track. সে হচ্ছে একটা গোল ট্র্যাকের মধ্যে দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিল। হি ran a race in the rain. সে হচ্ছে বৃষ্টির মধ্যে দৌড়েছিল। হি ran a race wearing red. এখানে দেখো রাখুনটা রেড কালার একটা শার্ট পরে আছে, তাহলে সে একটা রেসে পার্টিসিপেট করেছিল এই রেড কালার শার্ট পরে। হি ran a race to win a rose. সে হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিল কেন? সো দ্যাট হি ক্যান উইন আ রোজ, একটা গোলাপ ফুল জিতার জন্য। হি ran a race to win a ring. অ্যাগেইন সে হচ্ছে একটা রিং। রিং মানে কি? আংটি। রিং জেতার জন্য দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। হোয়াট এভার দ্য রিজনস, যে কারণে হোক না কেন, হি লাভড টু রেস। সে দৌড়াতে খুব ভালোবাসতো। তাহলে এই হচ্ছে আমাদের স্টোরি। এখন আমরা যেটা একদম প্রথম লাইন থেকে আবার যাই, সবগুলো দেখবে পাস্ট টেন্সে করা আছে, তার মানে আমাদের মিনিং গুলো পাস্ট টেন্সে করতে হবে, প্রেজেন্টে লিখলে হবে না। ওয়াজ মানে ছিল, সেটা আমরা মাত্রই লিখেছি। আরেকটার মধ্যে রিয়েলি হচ্ছে সত্যি। আই রিয়েলি লাভ দিস, আমি সত্যি এটা খুব পছন্দ করি। তো রিয়েলি বাংলা যদি আমরা লিখতে চাই সেটা লিখবো সত্যি, বা উম এটাই বেটার। অন্যগুলা খুব একটা বেশি সুবিধার না, লিখতে পারবে না। বাস্তবিক এরকম একটা ওয়ার্ড আছে।
ফাস্ট মানে কি? দ্রুত। ফাস্ট অর্থ দ্রুত। রাকুনের বাংলা তোমরা রাকুনি লিখবে, এটার আর ওভাবে বাংলা মিনিং আমরা ডাকি না। রেসিং মানে কি? দৌড়, প্রতিযোগিতা। অথবা ধাবমান বাংলা শব্দ রেসিং, তাহলে আমরা দৌড়ানো দিই। রেসিং এর বাংলা ভাবে লিখতে পারবে না, রেসিং মানে হচ্ছে দৌড়ানো। লাইক মানে কি? পছন্দ করতো। আর লাইক অর্থ পছন্দ করা। রান অর্থ দৌড়ানো। রান, দৌড়ানো। রেসেস, রেসেস অর্থ কি? এটা বলো তো একজন, এটা তো তোমাদের পরিচিত ওয়ার্ড। রেসেস, দৌড় প্রতিযোগিতা। রেসেস অর্থ কি? দৌড় প্রতিযোগিতা। হি ran a race on a road. ran মানে হচ্ছে দৌড়িয়েছিল। দৌড়িয়েছিল, নট দৌড়ানো। যদি রান বলতাম তাহলে দৌড়ানো হতো। অ্যাগেইন রেস এসেছে, দৌড় প্রতিযোগিতা। রোড অর্থ রাস্তা, তোমরা জানো, অনেক রোড। হি রান আ রেস অ্যারাউন্ড এ রাউন্ড ট্র্যাক। গোল ট্র্যাকের উপর দৌড়েছিল। এখন ট্র্যাকের বাংলা ট্র্যাক লিখবে, এটাকে আর আলাদা করে ভাবে অন্য কোনো নামে ডাকা হয় না। ট্র্যাক অর্থ ট্র্যাক, বাংলায় বানান করে লিখবে, অথবা তোমরা পথও লিখতে পারো। পথ, পথ। দ্যাটস ইট। তারপর হচ্ছে রেইন মানে বৃষ্টি, জানো। ওয়েরিং মানে কি? পরা। ওয়েরিং হচ্ছে পরা বা পরেছিল। রোজ অর্থ রিং অর্থ অলরেডি জানো, এটা আর আমি নতুন করে বলছি না। হোয়াট এভার দ্য রিজন, রিজন মানে কি? কারণ। রিজন অর্থ কারণ। লাভ অর্থ আমরা মাত্রই বলেছি পছন্দ করতো বা ভালোবাসতো। তাহলে এই হচ্ছে আমাদের হোল স্টোরিটা উইথ বেঙ্গলি মিনিং। আমি আবার কিছু ওয়ার্ডস আন্ডারলাইন করছি, রাইট ইট ডাউন। হুম, এই কয়েকটা। Can I go to drink water? Yes, I am.
মিস, ইয়েস বাচ্চা। অ্যারাউন্ডের পরে আপনি দাগটা কোথায় দিয়েছেন, ট্রাকে দেখো, নাকি রাউন্ডে? রাউন্ড ট্র্যাক দুইটা একসাথে দিয়েছি। রাউন্ডটাকে বাংলা হচ্ছে একসাথে লিখবে, ঠিক আছে? দাঁড়ান, ভালো তো আন্ডারলাইন করছি, বুঝতে পারছো না যেহেতু। এটা পুরাটা লিখবে। মিস আমজান। ওকে, তোর সাথে স্টার্ট, তোর সাথে আমি স্টার্ট। ওকে মিস। Racing Raccoon. Story by Andrew Frank. Rick was a really fast raccoon. Rick was a racing raccoon. He liked to run in races. He ran races on a road. He ran races রেসেস নাকি রেস? around track. হি He র্যান আ ran রেস। a race. Miss. এখানে দেখো, রেসেস কিন্তু লিখিনি। প্রথমটাতে রেসেস ছিল, বাকি সবগুলো রেস হবে। খেয়াল করো, বাকি সবগুলোতে শুধু রেস, অ্যাস ওয়ার্ডটা নেই। কন্টিনিউ। Ran a race around a round track. He ran a race in the rain. He ran a race wearing red. He ran a race to win a rose. He ran a race to win a ring. Whatever the reason, and he loved to race. হুম, এখন মিনিস। Now রিয়েলি সত্যি ফাস্ট, দ্রুত, লাইট, পছন্দ, রান, দৌড়ানো, রানো, রেসেস, প্রতিযোগিতা, র্যান, দৌড়িয়েছিল, অন, উপরে, রোড, রাস্তা, অ্যারাউন্ড, চারদিক, রাউন্ড, গোল, ওয়ারিং, পড়েছিল, পড়ে আছে, যে রেড, লাল, লাল, উইন, জিতেছিল, উইন, জিতা, তা রোজ, গোলাপ, রিং, আংটি, আংটি, রিজন, কারণ। থ্যাংক ইউ মিস। ওকে, রাউন্ড ট্র্যাক কিন্তু একসাথে দিয়েছিলাম তোরসা। রাউন্ড আর ট্র্যাক একসাথে, তার মানে গোল ট্র্যাক। ওকে। ওকে তোরসা, ভেরি গুড। এখন আর কার শেষ হয়েছে বাকি তিনজনের মধ্যে? মিস আমার। অ্যাপ স্টার্ট। অ্যাপ ক্যামেরা অন করো। ক্যামেরা অফ কেন? স্টার্ট। Racing Raccoon. Rick was a really fast raccoon. Rick was a racing raccoon. He liked he liked to run in races. He ran a, a race on a road. He ran a race around a round track.
He ran a race in the rain. He ran a race wearing red. He ran a race to win a rose. He ran a race He to ran. win a ring. আয়াত, প্রোনাউন্সিয়েশন হবে Win. ran, 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 not run, RUN, run. He ran Miss done. a race to win a ring. Whatever, what, whatever Reason, the reason, he loved to wrestle. race, he loved to race. Race. তারপর এখন হচ্ছে মিনিংস বলো। Really, সত্যি, fast, তাড়াতাড়ি, রাকন, মানে রাকন, like, পছন্দ করতো, রান, দৌড়ানো, রেসেস, দৌড়ানোর প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, রান, দৌড়ানো, ran, দৌড়েছিল। রেন, রেন, দৌড়েছিল, অন, উপরে, রোড, রোড, রাস্তা, অ্যারাউন্ড, চারদিকে। বেশ, রাউন্ড ট্র্যাক মানে কি? রাউন্ড ট্র্যাক মানে হচ্ছে গোল ট্র্যাক, ট্র্যাকের বাংলা আর ট্র্যাকিং। আর আর ওয়্যার মানে কি? ওয়্যার। ওয়েয়ারিং, ইয়েস মিস। ওয়েয়ারিং মানে হচ্ছে পরিধান করা বা পরা, শুধু পরা লিখলেও হবে, জামা কাপড় পরেন সেটার কথা বলছি। রেড, লাল, উইন, জিতা, রোজ, গোলাপ, রিং, আন্টি, রিজন, কারণ। থ্যাংক ইউ মিস। ওকে, গুড। এখন হচ্ছে রুমাইসা আর প্রমি বাদ হচ্ছে, রুমাইসা স্টার্ট, তারপর প্রমি বলবে। রুমাইসা স্টার্ট, বাচ্চা। Miss Racing Raccoon. Rick was a really fast raccoon. Rick was a racing raccoon. He liked to run in races. He ran a race on a road. He ran a race around a round track. He ran a race in the rain. He ran a race wearing red. He ran a race to win a rose. He ran a race to win a ring. Whatever the reason, he loved to race. Really, সত্যি, fast, দ্রুত, raccoon, raccoon, light, পছন্দ হয়েছে, run, দৌড়ানো, races, প্রতিযোগিতা, ran, দৌড়ে গেল, on, চালু, road, রাস্তা, around, চারপাশে, round, track, গোল, track, rain, বৃষ্টি, wearing, পরিধান, red, red, লাল, win, জিতলো, rose, গোলাপ, আংটি, reason, কারণ। থ্যাংক ইউ মিস। ওকে, ভেরি গুড রুমাইসা, সবগুলো হয়েছে। এখন প্রমি। Racing raccoon. Rick was a really fast raccoon. Rick was a racing raccoon. He liked to run in races. He ran a race on a road. He ran a race around a round track. He ran a race in the rain. He ran a race wearing red. He ran a race to win a race. He ran a race to win a ring. Whatever the reason, he loved to race. Really, Oh. সত্যি, ফাস্ট, তাড়াতাড়ি, রাখুন, লাইট, পছন্দ, রান, রান, দৌড়ানো, রেসেস, দৌড়ানোর প্রতিযোগিতা, রান, দৌড়েছিল,
অন উপরে, রোড রাস্তা, অ্যারাউন্ড চারদিকে, রাউন্ড ট্র্যাক গোল ট্র্যাক, ওয়ারিং পরিধান, রেড লাল, উইন জিতা, রোজ গোলাপ, রিং আংটি, রিজন কারণ। ওকে প্রমি গুড। এখানে লাইট অর্থ হবে পছন্দ করতো, যেহেতু পাস্টে আছে। ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে সব। এখন হচ্ছে আমরা পরের পার্টে চলে যাই। উই আর গোয়িং ফর স্পিকিং প্র্যাকটিস নাও, বাট বিফোর দ্যাট, বই, শো মি ইওর বুকস। কারা কারা বই অলরেডি হাতে পেয়ে গিয়েছে? রুমাইসা হ্যাজ দ্য বুক, প্রমি অলসো হ্যাজ দ্য বুক। তারপর আয়াত, অফিসে কথা হয়েছে বইয়ের জন্য? আজকে বলবো। আচ্ছা আয়াত, ডু টক, একটু তাড়াতাড়ি কথা বলবো আমরা। তোষা, কথা হয়েছে অফিসে? ও, তোষা অলসো হ্যাজ দ্য বুক। তাহলে আমার ক্লাসে আজকে চারজনের মধ্যে তিনজনের কাছে বই আছে। ভেরি গুড। আমি আয়াতের কাছে নেক্সট উইক বই দেখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে আয়াত, তাহলে ক্লাসে সবার কাছেই বই থাকবে। এখন হচ্ছে আমরা চলো বইটার ভিতরে ঢুকি। ওয়েট 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 ওয়েট। মিস, আমাদের আরেকটা মিস লিসেন 4 করিয়েছে। আরেকটা মিস পড়ানো শুরু করেছে বই থেকে? আচ্ছা ঠিক আছে, তোমাদের তো মোটামুটি এখন দুইজন মিস আমরা যারা আছি দুইজনই এখান থেকে পড়াবো। তো তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু ইনফর্ম দ্য মিসেস, যে মিসরা আছে তাদেরকে কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে এটা একটু হেডস আপ দিয়ে দিবে। ধরো মিস তো অলরেডি তোমাদের লেসন 4 পর্যন্ত পড়িয়েছে, তাই না? তাহলে অন্য মিস যখন লেসন 4-এ যাবে অথবা 3 স্টার্ট করতে যাবে, তখন একটু মিসকে বলবে যে মিস, আমাকে অন্য মিস, আমাদের অন্য মিস তো এটা স্টার্ট করেছে, আমরা এটা অলরেডি পড়েছি। তাহলে তোমাদের পড়া আর রিপিট হবে না। ওকে, এটা তোমাদের দায়িত্ব। মনে থাকবে মিস কি বলেছি? সেম আমাকেও, যে মিস অন্য ক্লাসে এই চ্যাপ্টার পড়ানো হয়েছে, তাহলে এই চ্যাপ্টার আমরা স্কিপ করে পরেরটাতে যাব, যেহেতু এটা অলরেডি তোমাদের পড়া হয়েছে বা পড়ানো হচ্ছে। মনে থাকবে? মিস আজকে আমাদের চ্যাপ্টার 5-এ যাওয়ার কথা। হ্যাঁ, আজকে তো আমরা চ্যাপ্টার 5-এই যাবো। বাট ধরো আরেকটা মিস যখন পড়াবে, ওই মিসটাকে কিন্তু জানাতে হবে যে মিস আমরা এই চ্যাপ্টার পড়া কমপ্লিট করে ফেলেছি। ওকে, তাহলে মিস হচ্ছে এখন বইয়ে চলে যাচ্ছি। লেট মি শেয়ার দ্য বুক। ওয়েট ফর ইট টু কাম। ক্যান ইউ সি দ্য বুক? দেখা যাচ্ছে বই? Yes, আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 5 পড়বো, আর লেসন 5 পড়বো। এবং এটা টপিক হচ্ছে কিভাবে ধন্যবাদ জানাবেন এবং তার উত্তর দিবেন। এটা কোয়াইট ইজি একটা চ্যাপ্টার কিন্তু আমাদের জন্য। কেউ যদি আমাকে থ্যাঙ্কস বলে বা থ্যাংক ইউ বলে, এই টাইপের ওয়ার্ডের জন্য আমাদের অ্যান্সার কি হবে? অথবা তুমি কাউকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস এগুলো বলতে চাচ্ছ, তো কিভাবে বলতে পারো? কয়টা ওয়ার্ড ইউজ করা যাবে, কয়টা লাইন তুমি ইউজ করতে পারো, বা আরো কি কি অ্যাড করা যাবে থ্যাংক ইউ এর সাথে, এগুলো আজকে আমরা শিখবো। ঠিক আছে, ইজি টপিক, কঠিন কিচ্ছু না। তাহলে প্রথম যেটা শিখবো আমরা সেটা হচ্ছে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে। তুমি একজনকে থ্যাংক ইউ দিতে যাচ্ছ, তুমি সেই জিনিসটা কিভাবে করবে? প্রথমে যে ওয়ার্ডটা বলতে পারবে সেটা হচ্ছে থ্যাঙ্কস। নর্মালি আমরা যেটা বলি, থ্যাঙ্কস বলি, থ্যাঙ্কস এ লট বলি, থ্যাংক ইউ বলি, আর হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ বলি। এই চারটা আমাদের কাছে একদম পরিচিত না? এই চারটা আমরা ইউজ করি অলরেডি, আমাদের জানা। তাহলে এটা নতুন করে আলাদা করে পড়ার কিছু নেই। থ্যাঙ্কস, ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এগুলো চারটা যেটা আমাদের জানা। এখন এগুলো ছাড়াও আর কি কি বলা যায়? সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর হেল্পিং মি, অথবা থ্যাংক ইউ ফর ক্যারিং মাই ব্যাগ, থ্যাংক ইউ ফর ডুইং দিস ফেভার, এটসেট্রা। ধরো তোমাকে সে একটা কোনো এক্সাক্ট করে কাজ করে দিয়েছে, লাইক সে তোমার একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে, সো থ্যাংক ইউ ফর রাইটিং দ্য প্যারাগ্রাফ ফর মি। ঠিক আছে, ক্লাস হয়তো তুমি লিখতে পারছো না, তোমাকে প্যারাগ্রাফ লিখতে হেল্প করেছে, তখন তুমি তাকে কি বলবে? থ্যাংক ইউ ফর রাইটিং দ্য প্যারাগ্রাফ। অথবা এইটাও বলতে পারো শুধু থ্যাংক ইউ ফর হেল্পিং মি। ওকে, তারপর আর কি বলতে পারি? থ্যাংক ইউ
ফর ইয়োর হেল্প। এটা গেল হেল্প ওয়ার্ডটা দিয়ে। তারপর কেউ যদি তোমাকে সরাসরি হেল্প না করে কোনো অ্যাডভাইস দেয় যে তুমি এইভাবে কাজটা করতে পারো, তখন তুমি অ্যাডভাইসের কথা আনবে। অথবা কেউ তোমাকে ইনস্ট্রাকশন দিল যে এইভাবে এইভাবে আপনি কাজটা করেন। অথবা রাস্তা চিনছো না, অথবা কোনো একটা নতুন কাজ করছো, সেটার ইনস্ট্রাকশন তুমি জানো না, কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে, কেউ একজন তোমাকে হেল্প করলো, তখন বলতে পারো থ্যাংক ইউ ফর ইয়োর ইনস্ট্রাকশন। অথবা কাইন্ড ওয়ার্ডস, কেউ তোমাকে প্রশংসা করলো, তখন কাইন্ড ওয়ার্ডস বলতে পারো। অথবা কাইন্ড গেস্টার, কেউ তোমাকে কাইন্ডলি কোনো একটা হেল্প করলো, তখন কাইন্ড গেস্টার ওয়ার্ডটাও বলতে পারো। অথবা এটাও বলতে পারো, সরাসরি তুমি থ্যাংক ইউ ওয়ার্ড না বলে দ্যাট দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ যদি বলো, একই মিনিং বোঝাবে, যেটা আপনার অনুগ্রহ। আই অ্যাম গ্রেটফুল ফর ইয়োর হেল্প, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। আই কুড নট হ্যাভ ডান ইট উইদাউট ইউ, আপনাকে ছাড়া কাজটা করতে পারতাম না। আই ও ইউ আ গ্রেট ডিল, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। তাহলে থ্যাংক ইউ ছাড়া আমরা এই চারটা লাইন ইউজ করতে পারি। উইদাউট or instead of thank you, আমরা এই চারটা লাইনও ইউজ করতে পারি সরাসরি থ্যাংক ইউ ওয়ার্ডটা না বলে। কি কি? দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, আই অ্যাম গ্রেটফুল ফর ইয়োর হেল্প, আই কুড নট হ্যাভ ডান ইট উইদাউট ইউ, যে আপনার সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না। আই ও ইউ আ গ্রেট ডিল, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। এখন আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো একটু কনভারসেশনে দেখি। থ্যাংকস ফর মেকিং মি আ কফি, ধরো তুমি কাউকে কফি বানিয়ে দিলে অথবা কোনো রান্না বান্না করে দিলে, তখন সে কি বলতে পারে? থ্যাংকস ফর মেকিং মি আ কফি, অথবা এ কাপ অফ কফিও বলতে পারো, কাপ ওয়ার্ডটাও আনতে পারো। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, এটা আমরা একটু আগে শিখলাম না যে এই ওয়ার্ডটা ইউজ করা যায় থ্যাংক ইউ এর পরিবর্তে, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। এখন তুমি যেটা উত্তর দিতে পারো, আই ওয়াজ হ্যাপি টু হেল্প, কেউ থ্যাংক ইউ বললে ওয়েলকাম ছাড়াও এই লাইনটা ইউজ করতে পারো, আই ওয়াজ হ্যাপি টু হেল্প। তাহলে আমরা হচ্ছে এই ফার্স্ট পার্টটা আপাতত আজকে পড়ি, সেকেন্ড পার্ট এখন যাবো না, নেক্সট ক্লাসে যাব। তোমরা হচ্ছে মিসকে এখন বাংলা ওয়ার্ড সহ সবগুলো লাইন পড়ে শোনাবে উইথ বেঙ্গলি মিনিং, ঠিক আছে? প্রথমে বলবো হচ্ছে প্রমি, প্রমি দিয়ে স্টার্ট করছি, প্রমি স্টার্ট। চুপ চুপ। থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মি, হেল্পিং মি ক্যারিং মাই ব্যাগ, ডুইং দিস ফেভার, এটসেট্রা। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, আচ্ছা প্রমি, কাইন্ড ওয়ার্ড। দাঁড়াও দাঁড়াও, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, এই হেল্পের জায়গায় আমরা আদার ওয়ার্ডসও আনতে পারি। কি কি আনতে পারি? অ্যাডভাইস, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, থ্যাংক ইউ ফর ইউর ইনস্ট্রাকশনস, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড গেস্টার, এইভাবে বলবো, ঠিক আছে? একটা একটা করে ওয়ার্ড পিক যে করবো। কোনো একটা। আচ্ছা বলো। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, এটা আপনার অনুগ্রহ। আই এম গ্রেটফুল গ্রেটফুল, ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। আই কুড নট হ্যাভ ডান ইট উইথাউট ইউ, আপনি ছাড়া কাজটা করতে পারতাম না। আই ও আই ও ইউ এ গ্রেট ডিল, সেটা কি? ডিল, জিল, আমি DALG, আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। থ্যাংকস ফর মেকিং মি এ কফি, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, আই ওয়াজ হ্যাপি টু হেল্প। ওকে এখন হচ্ছে রুমাইসা। মিস আমি চেয়েছিলাম। ওকে মিস। আচ্ছা রুমাইসা থ্যাঙ্কস, তোষা। ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর carrying my bag, thank you for doing this favor, etc. Thank you for your help, thank you for your advice, thank you for your intro. Instruction.
Thank you for your kind words. Thank I have you for your kind gestures, etc. That's very kind of you. এটা আপনার অনুগ্রহ। I'm grateful for your help. আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। I couldn't have done it without you. আপনি ছাড়া কাজটি করতে পারতাম না। I owe you a great deal. আপনি আমার কাছে ঋণী হয়ে থাকলাম। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। Thank you, Miss. conversation, touch up to conversation. Thanks for making me a coffee. Thanks for making me a coffee. That's very kind of you. I was happy to help. Thank you, Miss. Okay, এখন প্রমি স্টার্ট, প্রমি না, তোষা স্টার্ট। প্রমি আর প্রমির বিড়াল। মিস থ্যাঙ্কস, ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর ক্যারিং মাই ব্যাগ, থ্যাংক ইউ ফর ডুইং দিস ফেভার এটসেট্রা, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, থ্যাংক ইউ ফর ইন্ট্রাক্ট, thank you for your gesture, etc. That's very kind of you. এটা আপনার অনুগ্রহ। I'm grateful for your help. আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। I couldn't have done it with you. আপনি ছাড়া কাজটা করতে পারতাম না। I owe you a great deal. আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। Thanks for making me a coffee. That's very kind of you. I was happy to help. Thank you, Miss. Okay, and lastly, Ayat start. মিস আপনি কি এটা লিখতে পেরেছিলেন? Practice হবে। মিস আপনার রেকর্ডটা একটু উপরে নেন, আমি দেখতে পাচ্ছি। বলো। থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাংক আ লট, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর helping me carrying my bag, doing this board, etc. Thank you for your help, advice, instructions, kind word, kind gesture, etc. That's very kind of you. এটা আপনার অনুগ্রহ। I am grateful for your help. That's very kind of you. এটা আপনার অনুগ্রহ। I am grateful for your help. আপনার সাহায্যের জন্য couldn't have done it without you. আপনি ছাড়া কাজটা করতে পারতাম না। I owe you a great deal. আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। Thanks for making me a coffee. That's very kind of you. I was happy to help. Okay, thank you everyone. এখন হচ্ছে আয়াত হচ্ছে শুধু স্ক্রিনশট নিবে। আয়াত থেকে স্ক্রিনশট এন্ড প্র্যাকটিস করতে। বাসায় আমরা কিন্তু এটা বারবার প্র্যাকটিস করব। ক্লাসে প্র্যাকটিস করা পর্যন্ত শেষ না। দ্যাটস ওয়াই তোমাদের বই নেওয়া। আয়াত, this one, take Yes, miss. Okay,
So this is the end of our today's class. আজকে আমাদের কয়েকটা টপিক ছিল। Let me give you an attendance now. বাসা থেকে আমি এক্সট্রা করে কিছু পড়া দিচ্ছি না। বাসা পড়া ক্লাসে শেষ করেছি। So do practice the speaking part. আমরা বাসায় speaking part practice করব। I have mute হয়ে যাও। I have হ্যাঁ মিউট হয়ে যাও। তোমার ওখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। প্রমি, Yes, miss. রোশা, Yes, miss. আয়াত। Yes, miss. আয়াত ক্লাস 2টা ক্লাস কেন করনি? Miss, আমার কাছে exam ছিল। So how was your exam? Yes, miss. How was your exam? কেমন হয়েছে? হ্যালো Good. উমাইসা, Present, miss. Aisha is absent আজকে. Also Safayat and Samia. Okay. So this is the end of our today's class. I hope বাসায় যত প্র্যাকটিসের জন্য দিয়েছি সেটা তোমরা প্র্যাকটিস করবে। See you next week. আল্লাহ হাফেজ। Bye. Bye bye প্রমির বিড়াল। Bye bye.